আমার বাবা শাহাদাতের মর্যাদা লাভ করবে, আমার বাবা শহীদ হবে, এটা আমার আশা ছিল। আমার বাবা সুস্থ অবস্থায় জিহাদে যাওয়ার জন্য যত রকমের সামান দরকার ছিল, যুদ্ধের পোশাক, লৌহবর্ম সবগুলো আমার বাবা প্রস্তুত করে রেখেছিলেন। উনি জিহাদের ময়দানে যাইবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওগো সরকার, আমার বাবা তো এই আশা করছিল জিহাদের ময়দানে যাবে, শহীদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই সাহাবীকে না, কিয়ামত পর্যন্ত যারা কোন নেক কাজের নিয়ত করবে তাদেরকে আল্লাহ তাআলা নেক কাজের নিয়ত করার সাথে সাথে বদলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, ইন্নাল্লাহ قد أوقع أجر على قدر نيته। তোমার বাবা যে নিয়ত করছে আল্লাহ তাআলা এই নিয়তের বদলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী এই সাহাবিয়া সহ উপস্থিত সকলকে প্রশ্ন করতেছে, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা শহীদ বলতে কাদেরকে মনে করো শহীদ? উপস্থিত সকলেই বললেন, আল মাকতুলু ফি সাবিলিল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, ইসলামের কালিমাকে উঁচু করার জন্য দুনিয়ার কোনো স্বার্থ নেই, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়, যারা নিহত হয়, আমরা তো একমাত্র তাদেরকেই শহীদ মনে করি। সুবহানাল্লাহ। সাহাবীদের এই বক্তব্য শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহাদাতু সাবউন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল মাকতুল ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হয়েছে, এটা তো সবচাইতে বড় শহীদ, এটা তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ শহীদ। গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে না, জিয়াউর রহমান আর বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মতামত প্রদর্শন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে না, শহীদ হয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হওয়ার জন্য, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাহলে শহীদ, গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে। এবার সে বিধর্মী, লিখে দেওয়া হয় শহীদ ধীরেন্দ্রনাথ। শহীদ এটা অমুসলিমদের পরিভাষা না, শহীদ এই পরিভাষা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ বললেই শহীদ হবে না, কোরআন সুন্নাহ শহীদ সমর্থন করতে হবে। সরকার দু আলম নবী সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তার মর্যাদা তো সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উপরে। সে তো দুনিয়াতেও তার হুকুম হবে শহীদ, আখিরাতেও তার হুকুম হবে শহীদ। সে তো হাসরের ময়দানে উঠবে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কাফনের কাপড়ে রক্ত লেগে থাকবে, ফেরেশতারা তার শাহাদাতের সাক্ষী দিবে। যেই জমিনে শহীদ হয়েছে ওই জমিন তার শাহাদাতের সাক্ষী দিবে। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন খাওয়ারিজরা শহীদ করেছে, হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শহীদ করা হয়েছে, তিনি কোরআনকে নিয়ে জমিনে লুটে পড়ে গেছেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এরা ব্যতীত আল্লাহ তাআলা এই উম্মতের উপরে আরো বড় ইহসান করছে। এই সর্বশ্রেষ্ঠ শহীদগণ ব্যতীত
আরো 7 প্রকার শহীদ আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। সুবহানাল্লাহ। আরো 7 শ্রেণীর মানুষ যাদের মৃত্যুকে ইসলাম শাহাদাতের মর্যাদা দিয়েছে। পার্থক্য কি? জিহাদের ময়দানে যে শহীদ হয় এবং ওখানেই মৃত্যুবরণ করে, তার কি লাগে না? কাফন লাগে না, তার শরীরে যা থাকে তা নিয়েই তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। তার কোনো গোসল নেই, তাকে গোসল করানো হবে না। শুধু একজন সাহাবীকে গোসল করানো হয়েছে, কারণ ওই সাহাবী নবীর প্রেমে গোসল ফরজ হয়েছে, মদিনাতে আর থাকতে পারে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এটা শোনার পর বাসর রাত মাত্র শেষ হয়েছে, নবী নাই, বাস যুদ্ধের ময়দানে এসে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে শহীদ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করছেন, আসমানে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গাসিলুল মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সত্যিকারের জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে, এরা ছাড়াও আরো 7 প্রকার শহীদ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে শহীদদের মর্যাদা দান করে শহীদদের কাতারে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নবীজি তাদের সামনে বলতেছে, তোমরা শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ যে শহীদ হয়েছে তাকেই শহীদ মনে করো না, সে তো প্রকৃতপক্ষের সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তার পাশাপাশি আরো শহীদের সংখ্যা রয়েছে। তার মধ্যে আল মাতুউন শাহীদুন, আল মাতুউন শাহীদুন ওয়াল গরীক শাহীদ। যে কোন প্লেগ, কোন মহামারীর কারণে মৃত্যুবরণ করেছে তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? মুমিন হতে হবে। 2 নাম্বার, পানিতে ডুবে যে মৃত্যুবরণ করেছে, নৌকা দিয়ে চলতেছে। আমাদের দেশে এমন দুর্ঘটনা অনেক ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। চলতেছিল, বরিশাল যাইতেছে, জাহাজে লঞ্চে আগুন লেগে গেছে, পুড়েছে, ডুবে মরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গরীক শাহীদ, যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তাকে আল্লাহ তাআলা পরকালে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদ, ফুসফুসে রোগে আক্রান্ত হয়ে অনেক বিমারি হয়, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সরকারে দু আলম নবী বলেন, এই রোগে আক্রান্ত হয়ে যে মৃত্যুবরণ করবে সে শহীদ। সুবহানাল্লাহ। ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদ ওয়াল মাবতুন শাহীদ, পেটের রোগে আক্রান্ত, কলেরা হয়েছে, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করছে, অনেক কষ্ট করছে বান্দা। পেটের ভিতরে কিছুক্ষণ পরেই ব্যথা শুরু হয়, বারবার ওয়াশরুমে যেতে হয়। বান্দা খুব কষ্ট করছে, অনেক দিন যাবত বিছানায় ছিল। এই যে কষ্টকর রোগে আক্রান্ত হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, সরকারে দু আলম নবী বলেন, এই পেটের রোগে আক্রান্ত হয়ে যে মৃত্যুবরণ করছে সেও শহীদ। সুবহানাল্লাহ। ও সাহিবুল হারিক শহীদ, অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করছে। মাইলস্টোন স্কুলের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করছে, তাদের জন্য সুসংবাদ, এরা হলো শহীদ। তাদের বাবা মা হলো শহীদের সন্তানের বাবা মা। সুবহানাল্লাহ। গাজা ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টানরা তাদের সমন্বয়ের যে বম্বিং করা হচ্ছে, অগ্নিতে পুড়ে ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তারা শহীদ। ও সাহিবুল হারিক শহীদ। এই দেশে অন্যায়ভাবে যতজনকে
বুলেট দিয়ে হত্যা করা হয়েছে, ভিতর জ্বলে গেছে, পুড়ে গেছে, তারা শহীদ। ও সাহিবুল হারিক শহীদ, অগ্নি দগ্ধ হয়ে যে মৃত্যুবরণ করে, তার ব্যাপারে আল্লাহর রাসূল শহীদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআ তামুতু বিজুমইন শাহীদা। ওই নারী, যেই নারী গর্ভধারণের কারণে সন্তান পেটে নিয়েছিল, গর্ভধারণ অবস্থায় সে মৃত্যুবরণ করছে, অনেক কষ্ট করছে। বাচ্চা প্রসবের সময় এই মা খুব কষ্ট করছে, শেষ পর্যন্ত দুনিয়ার শ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সরকার দু আলম নবী বলেন, ওই সমস্ত মহিলারা যারা গর্ভধারণের কারণে, বাচ্চা প্রসবের কারণে দুনিয়া থেকে বিদায় নেই, তাদের মর্যাদা হলো শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়ামুতু বিল হাদাম, ভূমিধসের কারণে কোনো কিছু তার উপরে হঠাৎ পড়ে গেছে, চাপা পড়ে মৃত্যুবরণ করছে। সরকারে দু আলম নবী বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মৃত্যু যেগুলোর মধ্যে খুবই কষ্ট, ওই কষ্টদায়ক মৃত্যুর সাথে সাথে মুমিনদের, বিশ্বাসীদেরকে সুসংবাদ, কোন মুমিন এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে হাসরের ময়দানে শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, যে মা বাবারা তাদের কলিজার টুকরাকে হারাইছেন, তাদের ব্যাপারে, এই তো হলো যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য এই সুসংবাদ। আর যে মা বাবারা তাদের দুনিয়ার সবচাইতে প্রিয়জনকে হারিয়েছেন, কলিজার টুকরাকে হারাইছেন, তাদের জন্য কি সুসংবাদ। বুখারী শরীফের 6424 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, মা লি আবদিল মুমিনি জাযাউন ইনদি ইযা ক্বাবাসতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবা ইল্লাল জান্নাহ। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোন বান্দা তার কোন আপনজনকে আমি কব্জ করে নেই, আমি কেড়ে নেই, দুনিয়াতে সে তাকে খুব ভালোবাসতো, তার সন্তান, একটা মাত্র সন্তান আমি কেড়ে নিয়েছি। সন্তান এখানে ছোট সন্তান হোক, বড় সন্তান হোক, এই সন্তান দুনিয়াতে আসে না, এখনো মায়ের গর্ভে আছে, বুড়ো অবস্থায় আছে। যে অবস্থায় এই সন্তান আল্লাহ নিয়ে নিছেন, আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দার খুব কাছের আপনজনকে নিয়ে নিলাম, এরপরেও আমার মুমিন বান্দা হাই হতাশ করে নাই। সুম্মা ইহতাসাবাহু, সে ধৈর্য ধারণ করছে আর মনে মনে আশা করছে, আমি সবর করতেছি, আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা তার আপনজন আমি নিয়ে নিছি, অতঃপর সে আখিরাতের সওয়াবের আশায় ধৈর্য ধারণ করলো, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওই মুমিন বান্দার বিনিময়ে আমার কাছে আর কিছু নেই, একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একমাত্র জান্নাত আমি তাকে দান করব। এই হাদিসটা
আরেকটু বোঝার জন্য তিরমিজি শরীফের হাদিস 1021 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, বিভিন্ন ভাবে প্রশ্ন করে, এই তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে আসছো নাকি? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো নাকি? সরকারে দু আলম নবী বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ قال الله تعالى لملائكته قبضتم عبادي قالوا نعم فيقول قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال فيقولون حمدك واسترجع فيقول ابنوا له بيتا في الجنة وسموا بالحمد। যাদের সন্তান হারাইছেন আপনার জন্য এই হাদিসে সুসংবাদ। সন্তান এটা একমাত্র আমি বাবা, আমার সন্তান, কিন্তু আমার সন্তানের মালিক, আমার মালিকানা কার বলেন? আল্লাহ। এটাই আমরা সাক্ষী দেই। যখন বিপদগ্রস্ত হয় তখন আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহ, আল্লাহ আমিও আপনার, আমার সন্তানও আপনার। হয়তো আজকে আমার সন্তান চলে গেছে, কালকে আমিও আপনার কাছে চলে আসব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দুয়ার মধ্যে আল্লাহ সান্ত্বনা রেখে দিয়েছে। ওই হাদিস সরকারে দু আলম নবী বলেন, কোন বান্দার সন্তান যখন মৃত্যুবরণ করে, আল্লাহ ফেরেশতা তথা আজরাইল এবং তার সহযোগীদেরকে আল্লাহ প্রশ্ন করে, এই তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে আসছো নাকি? ফেরেশতারা বলে, জি হ্যাঁ, কেড়ে নিয়ে আসছে। আল্লাহ তো জানেন, আল্লাহর হুকুমেই তো তারা আল্লাহর বান্দার সন্তানকে নিয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করতেছেন, মানে ফেরেশতারা যেন উপলব্ধি করে বান্দার কাছে সন্তান কত প্রিয়। এরপরেও বান্দা সন্তান বিয়োগ হওয়ার পরে আল্লাহর নাফরমানি না করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, জি হ্যাঁ, আমরা তো কেড়ে নিয়ে আসছি। আল্লাহ আবার প্রশ্ন করেন, রহমত, সর্বোচ্চ রহমত প্রকাশ করে দিয়ে বলেন, এবার শুধু সন্তান বলেন না, এবার আল্লাহ বলেন, কাবাসতুম সামরাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার ফলটাকে, কলিজার টুকরাটাকে নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন কেন? বান্দার প্রতি তার সর্বোচ্চ রহমতকে ঢেলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, জি হ্যাঁ, আমরা তো আপনার বান্দার কলিজার টুকরা, কলিজার ফলটা নিয়ে আসছি। কলব এটা হলো মানুষের দেহের সবচাইতে মূল। ঠিক সন্তানের জন্য মানুষের জিন্দিগির যা কিছু করে সবকিছু সন্তানের জন্য করে। এই জন্য সামরা বলা হয়েছে, কলবের ফল বলা হয়েছে। ফেরেশতারা বলে, জি হ্যাঁ, আমরা তো আপনার বান্দার কলিজার ফলটা, কলিজার টুকরাটা নিয়ে আসছি। এবার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে সন্তান হারাইছে কি বলছে আমার একটু বলো। আমার বান্দা যে তার আদরের সন্তান হারাইছে, তার আদরের পাত্র হারাইছে, সে কি বলছে আমাকে একটু শোনাও। ফেরেশতারা বলেন, হামিদাকাল্লাহ ওয়াস্তারজা, আপনার মুমিন বান্দা সন্তান হারায়ও সে বলে আল্লাহর ফায়সালা, আলহামদুলিল্লাহ। সে এখানে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য হারা হয় নাই। আল্লাহর ফায়সালা, আল্লাহ আমার কলিজার টুকরা নিয়ে গেছে, আমি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট। আর সাথে সাথে সে ইস্তিরজা পাঠ করছে, সে বলছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে,
ফেরেশতারা বলে আপনার মুমিন বান্দা বিপদে পড়েও আপনার প্রশংসা করছে, সবর করছে, ইন্না লিল্লাহ পাঠ করছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দা তো জান্নাতি, তবে আমার এই বান্দা বিপদে পড়েও আমাকে স্মরণ করছে, তোমরা জান্নাতে তার জন্য একটা বিশেষ জান্নাত নির্মাণ করো। সুবহানাল্লাহ। ওয়াসাম্মু বাইতাল হামদ, আর জান্নাতের এই ঘরটার নাম রাখো প্রশংসার ঘর। আমার বান্দা বিপদে পড়েও আমার প্রশংসা করছে, এই প্রশংসার বিনিময়ে আমি জান্নাত তো তাকে দিব, জান্নাতের ভিতরে আরেকটা স্পেশাল জান্নাত আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। আর ওই ঘরের নাম হবে প্রশংসার ঘর। এই জন্য সম্মানিত উপস্থিতি, সন্তান আল্লাহর দেওয়া, সন্তান নিয়ে যাবে, আমাদের কাজ কি করা বলেন? সবর করা, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। তাহলে আমার জন্য সুসংবাদ, সন্তানের জন্য সুসংবাদ, এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসবে, আমরা সবর করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সবরকারীদের সবর করার তৌফিক দান করেন, আমিন। যাদের সন্তান হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু